শবে বরাতের রাতে আমরা কি কি আমল করতে পারি। আজকে আমরা জানবো শবে বরাতের রাতের আমল কি কি রয়েছে। আমার কথাগুলো কান খাড়া করে শুনবেন, আমার বোনেরাও শুনবেন, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানরা শুনবেন। শবে বরাতের রাতের ফার্স্ট আমল, আমরা সকলেই সে রাতে বেশি বেশি পাঠ করব ইস্তেগফার। সকলেই আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ। আওয়াজ হচ্ছে না, মন খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ। সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি। আবার মন খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, রবের কাছে ক্ষমা চাবেন, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলছেন, তুই গোটা বিশ্বের সমস্ত পাহাড় পরিমাণ গুনাহ যদি করিস, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, সমুদ্রের ঢেউয়ে যেই ফেনা রয়েছে সেই ফেনা পরিমাণ হয়, একবার আল্লাহর কাছে তওবা করবি, আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এজন্য ইস্তেগফার পাঠ করার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? এক নাম্বার আমল শবে বরাতের রাতে। দুই নাম্বার, শবে বরাতের রাতে আমরা কবর জিয়ারত করব। কি জিয়ারত করব? কবর জিয়ারত করব। হাদিসে এসেছে নবীজি এই রাতে কবর জিয়ারত করতেন, তবে তিনি দল বেঁধে যেতেন না, একা যেতেন। কিন্তু আমাদের এখনকার ট্রেন্ড চেঞ্জ হয়ে গিয়েছে, 20 জন 30 জন নিয়ে যায়, দোয়া করে কম, গল্প করে বেশি। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? একা একা যাবেন, আব্বার জন্য, মায়ের জন্য, যে চলে গিয়েছে তার জন্য দোয়া করবেন। 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল, যে আমলটি আপনারা করবেন সেটি হচ্ছে শবে বরাতের রাতে সকলেই বেশি বেশি নফল ইবাদত করবেন। কি ইবাদত করবেন? নফল ইবাদত। যেমন আপনি সাদাকা দিতে পারেন, রাস্তাঘাটে গরিব দুঃখীদেরকে দান করার দরকারটা আছে না নাই? 3 নাম্বার সর্বশেষ আমল, এটি বলে শেষ করে দিব। শবে বরাতের যে রাত, এই রাত হওয়ার পরের দিনে আমরা নফল রোজা রাখা ট্রাই করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে এই 4টা আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়না আমিন।